জানি না, আমার 3টা মেয়ে ঘরের ভিতরে। আপনার দেখেন, আমাদের জানের নিরাপদ নাই, আমাদের আপনার ইজ্জতের নিরাপদ নাই। আমার 3টা মেয়ে অভিযুক্ত, আমার একটা শাশুড়ি এই ঘরের ভিতরে থাকে। এখন আমরা এলাকাবাসীর কাছে আর প্রশাসনের কাছে আমরা নিরাপদ চাইতেছি, আমাদেরকে নিরাপদের ব্যবস্থা করে দিন আল্লাহর ওয়াস্তে। আমরা এটাই আমাদের করুণা। এখানে বাড়ির বয়স হলো 22 বছর। আমার ওয়াইফ হলো ওদের 2 সংসার, ওর বাপের, উনি দ্বিতীয় ঘরের দ্বিতীয় জন। ওনারা ভাই বোন 2 জন ছিল, একজন মারা গেছে। তো ওনার আব্বা ওনাকে এখানে 22 ডিসিম সম্পদ ওনার নামে করে দিছে। 22 ডিসিম সম্পদের ভিতরে এখানে 10 ডিসিম দিছে, 21 ডিসিমের ভিতরে এখানে 10 দিয়ে স্কোয়ার করে তারে বাড়ি ঘর করে ওনার আব্বা সবকিছু করে দিছে। এবং বাকি মাটি ফালানো থেকে গাছপালা সব লাগানো ওনার আব্বা করছে। এটা উনি থাকতে ওনার বাইরে বোনেরা কোনো কথা বলে নাই। উনি আসার পরে, উনি মারা যাওয়ার পরে কিছুদিন পরে, আজ থেকে 2 বছর আগে হঠাৎ করে ওনারা এখান দিয়ে বেয়া দিব, গাছ কাটি ফেলবো, এগুলা করতে করতে গাছ টাছ কাটতেছে। উনি যখন বাধা দিতে গেছে, আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে থাকি, গাড়ি টাড়ি চালাই ফাঁকে ফাঁকে। ওনারা খুব মারধর করছে। মারধর করাতে কেউ কেউ বলছে আমাকে যে আচার বিচার করেন। আমি চিন্তা করছি যে এখানে আচার বিচার ভাই বোন করাইলে হয়তো গাড়ি দিয়ে আব্দুল্লাহ দিবে, থাক, করে নেই। ফরিদ নামে এক লোক আমার সম্বন্ধী, এ কিছু লোকজন লোক সন্ত্রাসী আমাদেরকে ওই দিনে মারধর হামলা টামলা অনেক কিছু করছে। করার পরে উনি এলাকার থেকে মানুষ টানুষ দেখছে। তারপরে উনি এলাকার স্থানীয় ভালো ভদ্রলোকের করে বিএনপির বিভিন্ন লোকেদেরকে ডাকছে। ডাকার পরে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা কি মানবেন? আমরা বলছি যে আমাদেরকে মানবো, আমরা যাই করেন। ওরা এটার উপরে ওরা বসি আপনার এটা একটা সিদ্ধান্ত নিয়েছে, ওরা এটা মানে নাই। ওরা বলতেছে পক্ষপাতী করে করতেছে। ওরা না মানে ওরা 145 ওরা না মানে ওরা চলে গেছে। তারপরে আমি আপনার গরিব মানুষ, এই যে বাগিনারা আমারে কিছু ইট কিছু বালু দিছে, এগুলা দিয়ে আমি আমার 3টা মেয়ে, আমার ছেলে নাই, 3টা মেয়েই উপযুক্ত। আমার বড় মেয়ের বয়স 21 বছর, মেজো মেয়ের বয়স 18 বছর, ছোট মেয়ের বয়স হলো 13 বছর। আমার মেয়েরা পর্দা করে, আমার মেয়েরা মাদ্রাসা পড়ে। এদেরকে নিয়ে আমার বন্যায় ঘর ভাঙে গেছে, ঘর নষ্ট হয়ে গেছে। আমি ঘর দিতে চাইছি, এদেরকে নিয়ে আমি থাকতে আমার ভীষণ কষ্ট। আবার উনার সে গদজা করছে আমার ছেলে মেয়েদেরকে, আমার ওয়াইফের প্রচুর পরিমাণ মারছে, আমারও মারছে, বিভিন্ন জায়গা দিয়ে আমার কাটি গেছে। তারপরে আমার এই যে ফাঁকের গুড়গুলো ভাঙ্গি, আমার খানা দানা, এগুলো আমার ঘর, কিন্তু দেখতেছি এগুলো আমার ঘর, এটা আমার ফাঁকের ঘর। এই চুলাটা দেখেন আমার রান্না অবস্থা, যে আমার মেয়ের থেকে ওইদিকে দেখলে দেখবেন আপনারা, রাত্রেবেলা দেখতেছেন না, রান্না করা ভাত, রান্না করা তরকারি, এগুলো ফেলে দিচ্ছে, এগুলো দেখবেন, একটু পাইবেন। তখন দুর্বল আমি মানুষের কাছ থেকে কোন রকম আমার মেয়েদেরকে মাদ্রাসা পড়াই, তারপরে খাওয়া দাওয়া আমার কষ্ট, যে কোনো ভাবে আমি এগুলো যা যা দেখছেন এগুলো আমি মানুষের কাছ থেকে। আমার স্বামী ইনকাম কম, আমার স্বামী সিএনজি ড্রাইভার, ভাড়া সিএনজি চালায়, তাহলে আমি মানুষের কাছ থেকে নিতে হয়। এরপরে আমি বন্যার সময় আমি কিছু টাকা পয়সা পাইছি, তারপরে মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি এগুলা এই সামনে ইট আনছি, বালু আনছি, এগুলা বাকি টাকাগুলো আমার ঘরে আছে। আজকে আমার টাকাগুলো 1,90,000 টাকার মতো এগুলা নিয়ে গেছে, সব লুটপাট করি। আসুন্না ফাউন্ডেশন দিচ্ছে আমার রান্নাঘর, আমার জিনিসপত্র ভাঙচুর, পিলার, সিমেন্টের টিনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শূন্য বিশূন্য করে দেখেন কি অবস্থা। আমি ঘর থেকে বাইরে দাঁড়ামো, আমার ওই জায়গাটা পর্যন্ত নাই। কোথায় যে আমার অনেক মারধর করছে, আমার স্বামীরা অনেক মারধর করছে। আমাদের তো কেউ নাই, ফরিদ মর্জিনা এরা, আমার আরো বোন আছে, আরো বাকিরা, আমাদের তো কেউ না, আমরা 2 জনে শুধু। আমাদেরকে অনেক মারধর করছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, কিভাবে থাকবো শান্তিপূর্ণভাবে, সম্মান ইজ্জতের সহিত কিভাবে থাকতে পারি আমার মেয়েদেরকে নিয়ে। আমার মেয়েদেরকে রাখার জন্য জায়গাও নাই, সুন্দর মতো চলার কোনো ব্যবস্থা নেই। আজকে আমরা রান্না করে ভাত খাইতে পারি না, কোথায় রান্না করব, কিসের মধ্যে খাবো, কোথায় থাকবো, আমাদের খুবই কষ্ট। আমরা এটা সুষ্ঠু বিচার চাই।